বড় ক্রিস্টালের ক্ষেত্রেও ওটা যেটা বললেন যে রিঅ্যাক্টিভেট করতে হয়, সেটা বড় ক্রিস্টালের ক্ষেত্রেও করতে হয়, যেটা মুনের লাইটের উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে রাখার জন্য আমি সাজেস্ট করি ওই ক্রিস্টাল বল, আর ওটাও একই প্রসেস। বাড়িতে মেনলি কোন কোন ক্রিস্টাল বলগুলো রাখে? বাড়িতে সব ক্রিস্টাল বল রাখা যায়, শুধু রোজ কোয়ার্টসটা বেডরুমে রাখা হয়, বাকি কোনো ক্রিস্টাল বেডরুমে, ওটা রিলেশনশিপ। আচ্ছা, ওটাই একমাত্র বেডরুমে রাখা যায়, আর কিন্তু কোনো ক্রিস্টাল বেডরুমে রাখা যায় না। তুমি ঠাকুর ঘরে রাখো, ড্রয়িং রুমে রাখো, ঠিক আছে, কিন্তু একমাত্র রোজ কোয়ার্টস বেডরুমে রাখা যায়। আপনি যেটা বললেন পাইরাইট, এটার বড় ক্রিস্টাল হয়? হ্যাঁ, পাওয়া যায় তো, ওটা রান্নাঘরেও রাখা যায়। আচ্ছা, কিন্তু আমরা যেহেতু মাছ মাংস অনেক খাই, ঠাকুর ঘরে বারণ করি। ঠাকুর ঘরে না, তুমি ড্রয়িং রুমে রাখো। দেখো, আমাদের বাড়িতে যারা আসে সবাই যে পজিটিভ এনার্জির জন্য আমার বাড়িতে আসে তা নয়, কিন্তু অনেকে এসে তো একটা হিংসার চোখেও আমাদের দেখে, ও কিন্তু ওটাকেও নেয়, তোমার কোনো ক্ষতি হতে দেবে না। মানে কোথাও ওটা নজরটাকে টেনে নেয়, কারণ নজর পড়া থাকে। নজর মানে সবসময় নেগেটিভ নজরটা ওর নেয়ার একটা বিষয় আমি বলি, নজরের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা মেইনলি সিম্বল থাকে, একটা নীল রঙের পাথর, তার মধ্যে চোখের মতো করা থাকে। আচ্ছা, ওটাও ক্রিস্টাল? হ্যাঁ, ওটা অরিজিনাল ক্রিস্টালের হলে খুবই ভালো, এখন তো প্লাস্টিকের পাওয়া যায়। ওটা কি, মানে ওটার কাজ কি? নজরটা না? হ্যাঁ, ওটা স্যাটার্ন, ওটা ওর ভেতরে স্যাটার্নের এটা অ্যাক্টিভেট করা আছে, যদি অরিজিনাল ক্রিস্টাল হয়। ওই যে বললাম থার্ড আই, এটার রঙই তো ব্লু, আমাদের থার্ড আইয়ের রঙই ব্লু। আর থার্ড আই কে? থার্ড আই হচ্ছে আমাদের স্যাটার্ন, মানে আমাদের সচেতনতা বাড়ায়। ওটা কি বেডরুমে রাখা যায়? না, যেহেতু স্যাটার্ন কোনো ক্রিস্টালই বেডরুমে রাখা যায় না, রোজ কোয়ার্টজ ছাড়া। কেন বেডরুমে বাকিগুলো রাখা যায় না কেন? বাকিগুলো এই কারণেই রাখা যায় না, ওদের এনার্জি অনেক স্ট্রং। রোজ কোয়ার্টজ খুব নরম, কাম, একটা ঠান্ডা, মানে কি বলবো, মানে ধরো একে অপরের সঙ্গে সম্পর্কটা যত তোমার ভালো হবে, তত দুজনের মধ্যে ঠান্ডা ভাব এলে তবেই তো ভালো হবে। বেডরুমটা বেসিক্যালি হাজব্যান্ড ওয়াইফের, তাই তো? তো আমরা যদি না ঠান্ডা থাকি তাহলে আমাদের সম্পর্কটাও তো খারাপ হবে। তো একমাত্র ওই রোজ কোয়ার্টসই হচ্ছে খুব নরম, মানে মনের আর কি, যাতে যদি আমি বলি, তো সেই জন্য একমাত্র রোজ কোয়ার্টসটাই কিন্তু বেডরুমে রাখা যায়। বাকি আর ওদের অনেক অনেক এনার্জি, অত এনার্জি তো বেডরুমে লাগে না। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এটা কমেন্টের নিরিখে আমি জিজ্ঞেস করি, আমি জানি এই কমেন্টটা আসতে পারে হয়তো, যে অনেকে থাকে রেন্টেড হাউসে থাকে, ওকে, দেখা গেল একটা রুম, যেমনি আমাদের এটা যেমনি একটা রুম, এদিকে কিচেন, ওদিকে বাথরুম, এইটা, এবার আমরা এটাকে স্টুডিও করেছি, এবার কেউ এসে এখানে বেড রাখলো, মানে এটাই রুম, আর কোনো রুমই নেই, সেক্ষেত্রে ক্রিস্টালগুলো কোথায় রাখবে? এটাই তো বেডরুম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, 1 BHK হলে। রান্নাঘরে রাখবে, রান্নাঘরে রেখে দেবে, রাত্রে ঘুমোবার সময় ওটাকে সরিয়ে দেবে অন্য কোথাও। আচ্ছা, সেটা কি এই ঘরের বাইরে, যেটা ওই জায়গাটা যেটা আপনি দেখেছেন, ওটা তো মেন গেটের সামনের জায়গাটা, অসুবিধা হবে না তো? বাইরে নিজেদেরই তো, হ্যাঁ, দরজা তো বন্ধ করা যায়, হ্যাঁ, রাখা যেতে পারে। এরকমও আছে বক্স জানলা, হ্যাঁ, রাত্রিবেলা বক্স জানলার বাইরে রেখে জানলা বন্ধ করে দিল। ঘুমোবার সময় অত অ্যাক্টিভ এনার্জি বেডরুমে লাগে না। না, যেহেতু আপনি বাস্তুর ক্ষেত্রে বলেছিলেন, গাছের ক্ষেত্রে যে যাতে সবুজ গাছ, যেটা দক্ষিণ দিকে, সরি কোন দিকে ভুলে যাচ্ছি, ভুলে গেছি, সরি, হ্যাঁ, পূর্ব দিকে, হ্যাঁ, তো পূর্ব দিকে রাখতে, ওকে। এবার গাছটা যেন ঊর্ধ্বমুখী হয়, মানে আমি যদি মানি প্ল্যান্টও বলি, ঊর্ধ্বমুখী হয়, যাতে কোনোভাবে এরকমভাবে লতিয়ে নিচে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে মানে ওটা তো রুমে থাকছে একটা বিষয়, ওকে। আর এই ক্ষেত্রে বাইরে রাখতে না, মানি প্ল্যান্ট যাতে বাইরে বেরিয়ে না যায়, বাড়ির বাইরে। আর এটা যেহেতু বাইরে রাখছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আবার সারাদিন ঘরে থাকবে। তুমি রান্নাঘরে রাখো, রান্নাঘরে একটা সেলফি করে নাও, যেখানে মাছ মাংস কিছু থাকবে না, একটা আলাদা তার জন্য জায়গা করো। পাইরাইট তো রান্নাঘরেও রাখা যায়, মানে সব ক্রিস্টালই সব জায়গায় রাখা যায়, বেডরুম বাদ দিয়ে। এবার 1 BHK কিছু করার নেই, তখন ওই রান্নাঘরে রাখবে। ক্রিস্টাল আপনি যেগুলো ধারণ করে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, দর্শকও দেখতে পাচ্ছে, এগুলো কোনটার কি কাজ, কি কি করে, এছাড়াও আর কি কি ক্রিস্টাল আছে? ওই যে বললাম 7টা কালারের ক্রিস্টাল আছে,
বেগুনিকে, অ্যামিথিস্টটা হচ্ছে বেগুনি, আমাদের ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করে। কী নাম করে না, আমাদের মাথা যাদের প্রচণ্ড গরম এবং কারুর কথা শোনে না, তারা কিন্তু অ্যামিথিস্ট ধারণ করতে পারে, এবং খুব শরীর খারাপ হচ্ছে তারা অ্যামিথিস্ট ধারণ করতে পারে। হ্যাঁ, ব্লু হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেট, মানে হচ্ছে যাদের মাইগ্রেন আছে, যারা প্রচণ্ড মাথার যন্ত্রণা মাইগ্রেনে ভোগে, তাদের কিন্তু ওই ব্লু ওটা ব্যবহার করা উচিত। ব্লু যে ক্রিস্টাল, ব্লু জারকানি বলো, ব্লু এটাই বলো, তো ওইটা একটা কাজ করে। আর একটা হচ্ছে মানে তোমাকে খারাপ কাজ, মানে থার্ড আইটা যেহেতু উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, তোমার সচেতনতা বাড়িয়ে দেয়। আচ্ছা, থ্রোট চক্রের একটা আছে, সেটা হচ্ছে আকাশি কালারের একটা ক্রিস্টাল আছে, সেটা আমার কাছে নেই। এই যে অ্যাঞ্জেল যে এটা নিয়ে এসছি আমি, ঠিক আছে, এই যে কালারটা, এই কালারে, এটা থ্রোট চক্র। এটা তোমার ভাষায় মিষ্টতা আনবে, তোমার গলা ব্যথা, তোমার টনসিল, থাইরয়েড, এই সমস্ত থেকে ভীষণভাবে রেহাই দেয় কিন্তু এই কালারের ক্রিস্টাল। তারপর হচ্ছে গ্রিন, সবুজ কালারের ক্রিস্টাল হার্ট চক্রকে অ্যাক্টিভেট করে, তার মানে তুমি তোমার ইমোশনটাকে অনেক কমাবে। আর যাদের বয়স্ক বাড়িতে আছে, যাদের হার্টের সমস্যা অতিরিক্ত, সেই গ্রিন কালারের ক্রিস্টাল সেটাকে করবে। এছাড়া বুধকে অনেক স্ট্রং করে দেয়, বুদ্ধি এনে দেবে, অর্থ দিক থেকে তোমাকে সাহায্য করবে। এর মানে বাড়িতেও রাখা যেতে পারে, আবার তুমি ধারণও করতে পারো, গ্রিন কালার। তারপরে আসছে হলুদের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন এইখানে আমি যেটা পরে আছি, এটা সিট্রিন, ঠিক আছে, এটা পার্টিকুলার বৃহস্পতিকে স্ট্রং করে, মানি অ্যাট্রাক্ট করে। একটা ইয়েলো জেড আছে, যেটা একেবারে গ্যাস অম্বল থেকে তোমাকে রেহাই দেবেই দেবে, ওটা ইয়েলো কালার। তারপরে আছে অরেঞ্জ কালারটা কী হয়, তোমাকে ত্যাগ করতে শেখাবে, মানে তোমার লোভটাকে সে কমাবে, পরিষ্কার কথা। ওটা নাভিচক্রর আর একটা কাজ হচ্ছে লোয়ার পোর্শনের অনেকটা তোমার কভার করে দেয়, মানে ইন্টেস্টাইন, হ্যানাতানা, এইসব যে জায়গাগুলো আছে, এইগুলো তোমার কোনো গ্ল্যান্ড হবে না, কোনো মানে টিউমার জাতীয় এই ধরনের থাকলে অনেক সময় রিমুভ করে দেয়। ওটা একটা অরেঞ্জ কালারের আছে, ঠিক আছে। তারপরে আসছে আমি রেড, মানে রুট চক্র। এই রুট চক্র হচ্ছে আমাদের শরীরের মেন চক্র, যে তোমাকে সারা শরীরটাকে স্ট্রং রাখতে সাহায্য করে। কেন? রুট কিন্তু স্পাইনালের সঙ্গে ডিরেক্ট কানেক্ট, এবং সেটা কিন্তু একদম মাথা অবধি তোমার আছে। তার মানে তোমার রুট যদি গাছের একটা শেকড় খারাপ হয়, তাহলে সেই গাছটা যেমন ভালোভাবে দাঁড়াতে পারে না, ফল ভালো দিতে পারে না, তেমন আমাদের রুট চক্র যদি ডিঅ্যাক্টিভেট হয়, যদি কমজোরি হয়, তাহলে কিন্তু তুমি কোনো কাজই করতে পারবে না। সেটার রং হচ্ছে লাল কালারের, হচ্ছে রেড জ্যাসপার। এটা অভ্যর্থ ওষুধের মতো কাজ করে এবং ভীষণ 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 ভালো দেয়। হয়ে গেলে এগুলো হচ্ছে 7 চক্র 7টা কালারের। এছাড়া এই হেমাটাইট হচ্ছে পাইরাইটের সাবস্টিটিউট। পাইরাইট এখন অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে। ওটা শুধু মানি ম্যাগনেট। এটা মানির সাথে সাথে ওই যে বললাম, মেয়েদের মেনস্ট্রুয়েশনে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং যাদের হাইপার টেনশান, তাদের কিন্তু এটা ভীষণভাবে সাহায্য করে। এইখানে আমি একটা পড়েছি, এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস। এটা প্রত্যেকের পড়া উচিত, কারণ এখন মাথা গরমের সংখ্যা বেড়ে গেছে প্রচণ্ড। এটা সান এনার্জিকে একটু দমিয়ে দেয়। এটা প্রত্যেকের পড়া উচিত। আগে স্ফটিক পাওয়া যেত, এখন স্ফটিক তো পাওয়া যায় না, ও যেটা স্ফটিক বলে সেটা স্ফটিক না, এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস। এটা প্রত্যেকের ধারণ করা উচিত, লাইফে ক্ল্যারিটি আনে। আরেকটা কাজ করে এটা ভীষণভাবে কাজ করে, সেটা হচ্ছে যদি কোনো ছেলে বা মেয়ে ড্রাই নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছে, এটা তার জন্য ভীষণ কাজ করে। এটা করে আমি নিজে ফল পেয়েছি। আমার ভীষণ ভালো বন্ধুর ক্লায়েন্ট আছে, তার ছেলেকে সে এখন ভালো চাকরি করছে। এটা যাদের ড্রাই নেশা করে অ্যাডিকশান হয়ে গেছে, মানে যাদের রিহ্যাবে দেওয়ার মতন পজিশান এসে গেছে, তাদের কিন্তু এটা ভীষণ কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক টারমালিন। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কুনজর, নেগেটিভ এনার্জি, আমার মধ্যে আমার নিজের কনফিডেন্সের অভাব, কোনো কাজ সঠিকভাবে আমি ভেবেই উঠতে পারছি না কি করব, সেটা করতে পারি। এছাড়া অ্যামেট্রিন বলে একটা আছে, যেটা অ্যামেথিস্ট আর সিট্রিনের
মেলবন্ধন। সেটা কি করে? সেটা করে কি তোমার ধরো তুমি এডুকেশনের কোনো একটা জায়গায় তুমি ভাবছো যাবো, কিন্তু বারবার ওই পথে বাধা আসছে, অ্যামেট্রিন কিন্তু ভীষণভাবে কাজ করে। একটা অ্যাকোয়ামেরিন বলে একটা ক্রিস্টাল আছে। অ্যাকোয়ামেরিন ক্রিস্টাল যে কোনো অ্যালার্জি থেকে তোমাকে রিমুভ করবে। যে অনেকে হাঁচে না, ওই এখন সব কিছু ফন্টাস খেয়ে হাঁচি ফাঁচি কমায় ওষুধ, ওই যে কি বলে অ্যাকোয়ামেরিন যে ব্যবহার করবে, যে ধারণ করবে, সে কিন্তু এর থেকে অনেক কেন মানে পুরোপুরি, কারণ আমার ছেলে পড়ে আছে অ্যাকোয়ামেরিন। এবার সেটা তার কত বয়স, কতদিনের তার রোগ, কিভাবে তার রোগটা মানে থেকে চাগার দেয়, সেগুলো আমাকে জানতে হবে। তার উপরে এমএমটা আমি দেবো, 8 mm হয়ে যাবে নাকি 10 mm দেবো নাকি 12 mm দেবো। কারণ 12 mm অনেক পাওয়ার, সবাই তো সেটা নিতে পারবে না। আবার 10 mmটা 8 mmটা আবার খুব কম, তাহলে তারও সেটা কাজ হবে না। সেই জন্য তখন এসে সাজেশান নিলে তখন আমি তাকে দেখে, তার হিস্ট্রি দেখে তখন আমি এটা সাজেশান নিই। আর লাস্ট আমি ক্রিস্টাল নিয়ে যদি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভুল ক্রিস্টাল পড়লে একটা ভুল হতেই পারে মানুষ মাত্রে, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে ভুল হতেই পারে, সেক্ষেত্রে ভুল ক্রিস্টাল পড়লে কি কোনো সমস্যা হতে পারে? না, প্রথম কথা হচ্ছে ক্রিস্টাল কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তোমাকে দেবে না। হয়তো তুমি যে না জেনে পড়ে ফেলেছো, ও তোমায় কোনো খারাপ কিছু দেবে না। তুমি অর্থনৈতিক সমস্যায় ভুগছো, তুমি একটা অন্য কিছু পড়ে নিলে তোমার অর্থনৈতিক সমস্যা মিটলো না, কিন্তু বাড়বেও না, মানে যেরাম আছে সেরামই চলবে। ও তোমায় কিছু নেগেটিভ দেবে না। সেজন্য বলি যদি প্রপার গাইডেন্সে পড়া যায় তাহলে সেই রেজাল্টটাও হলো, অথচ তোমার হাতেও রইলো, ভালো লাগছে দেখতে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।